মৌসুমী আইল্যান্ড তো অনেকেই গেলে অনেকেই ঘুরলে, কিন্তু আজ আমি তোমাদেরকে এমন এক আইল্যান্ডের খোঁজ দেবো যেখানে গেলে দেখতে পাবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, সাথে সমুদ্রের উতাল পাতাল ঢেউ। সর্বপ্রথমেই আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম মাত্র 300 টাকা দিয়ে। তার আগে বলে দিই, এই আইল্যান্ডে ঘুরতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগে যা মাথা পিছু 10 টাকা করে। তাই তো এখন পিকলু ভাই আমাদের তিনজনের জন্য 3টে টিকিট কেটে নিল। তারপর টোটোতে বসেই আমরা প্রবেশ করলাম হেনরি আইল্যান্ডে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকের আমাদের গন্তব্যস্থল হেনরি আইল্যান্ড। আর এখানে থাকার জন্য কিন্তু সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এরপর হেনরি আইল্যান্ডে টোটো থেকে নেমে প্রায় 1 কিলোমিটার রাস্তা এমন সুন্দর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে পড়ে সেই দৃশ্য। ওই দেখো, সেই শ্বাসমূল যেগুলো সুন্দরবনে দেখা যায়। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই হেনরি আইল্যান্ডে আসলে মনে হবে যেন সুন্দরবনে চলে এসেছি। এটা কিন্তু আমার কথা একদমই নয়, তার কারণে এই হেনরি আইল্যান্ডটা সুন্দরবনেরই একটা অংশ। দাঁড়াও দাঁড়াও, এখনই কিন্তু শেষ নয়, এখনো অনেক কিছু বাকি আছে। সবে তো ম্যানগ্রোভ পার করছি, এর পরেই তো আছে আরো আকর্ষণীয় জিনিস। আর কারণ সামনেই রয়েছে হেনরি আইল্যান্ড সি বিচ, যা খুবই সুন্দর। তবে এই হেনরি আইল্যান্ড সি বিচের ঢেউটা কিন্তু তুলনামূলক ভাবে অনেকটাই কম। কিন্তু ঢেউ কম হলে কি হবে, সমুদ্রের পাড় দিয়ে রয়েছে দেখো কি সুন্দর ঝাউ গাছের সারি। আর এদিকে এই জিনিসটা দেখে আমার তো পুরো মাথাই হাত। সেই আমফান ঝড়ের কথা তোমাদের মনে আছে? তখন আমফান ঝড়ে এই জিনিসপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোই দেখো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে রয়েছে। এবারে তোমাদেরকে হেনরি আইল্যান্ডের পুরো পরিবেশটা ভিউ টাওয়ার থেকে দেখাই, দেখো কত সুন্দর লাগে। এই হচ্ছে পুরো হেনরি আইল্যান্ড ভিউ টাওয়ার থেকে ম্যানগ্রোভ অরণ্য।